फैल गया है, क्या उसके बारे में आप कुछ बता सकते हैं डॉक्टर संजीव? थैंक यू স্যার। অ্যাকচুয়ালি আমি বাংলাতেই বলছি। অ্যাকচুয়ালি স্টেজ আমরা বায়োপসি থেকে বলতে পারি না, কোনো ছোট স্মল বায়োপসি থেকে আমরা স্টেজ বলতে পারি না। স্টেজ বলার জন্য আমাকে কমপ্লিট স্পেসিমেন দরকার হয়। এবার যদি খুব আর্লি স্টেজে থাকে সেক্ষেত্রে স্যার যেটা বললেন যে এন্ডোস্কোপিক্যালি উনি রিমুভ করে দিয়েছেন, সেক্ষেত্রে ওটা একদমই আর্লি স্টেজ। সেক্ষেত্রে পরের দিকে আমরা দেখলাম যে আর কোনো কিছু নেই। আদারওয়াইজ বাকি যদি একটু বেশি স্টেজ হয়ে যায়, PT2 হয়ে যায়, কিছু স্টেজ আছে, T4 অব্দি স্টেজ, 4টে স্টেজ আছে। তো সেক্ষেত্রে আমাদের কাছে স্পেসিমেন দরকার আছে, নোটস, যেটা সার্জেনরা ইউজুয়ালি করে পাঠিয়ে দেয়। তো সেটা ধরে আমরা পুরো স্টেজিংটাকে কমপ্লিট একটা স্টেজিং করি, যেটা কোন স্টেজে আছে। কারণ স্টেজ একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে পেশেন্টের পরবর্তী প্রগনোসিস কীরকম হবে, মানে সে রিকার করবে কিনা বা কীরকমভাবে পেশেন্ট কতদিন বাঁচতে পারে, এগুলো অনেকখানি ডিপেন্ড করে স্টেজের উপর। আর একটা ব্যাপার যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি জাস্ট একটু হাইলাইট করতে চাই, যে আমাদের এখানে আমরা আরও কিছু স্পেশাল টেস্টও করি, যেটাকে আমরা বলি যে মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি, MMR টেস্টিং। তো MMR টেস্টিংটা আমরা ওই বায়োপসি থেকেও করতে পারি, স্মল বায়োপসি থেকেও করা যায়, আবার বড় স্পেসিমেন থেকেও করা যায়। তো MMR টেস্টিংটার উপর ডিপেন্ড করে পরবর্তী ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা হবে পেশেন্টের, কোন ধরনের ওষুধ কাজ করবে, কোন ধরনের ওষুধ কাজ করবে না, বা কোনো স্পেশাল কিছু অ্যাডভান্সড ট্রিটমেন্ট অপশনস আছে, সেইগুলো পেশেন্টকে দেওয়া যাবে কিনা, এইগুলো আমরা ডিসাইড করতে পারি। মেনলি ডিসিশন নেবেন অনকোলজিস্ট, বাট আমরা ওটাকে রিপোর্ট দিতে পারি যে হ্যাঁ এটাকে এই ধরনের MMR ডেফিসিয়েন্ট টিউমার বা MMR প্রফিসিয়েন্ট টিউমার। তো সেক্ষেত্রে ওনারা ডিসাইড করবেন যে এই ধরনের কেমো আমরা দিতে পারবো বা এই ধরনের কেমো বেশি এফেক্টিভ। তো এই ব্যাপারগুলো প্যাথোলজিস্টের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের জন্য। আমি চাইবো যে আপনারা একটু এটাকে হাইলাইট করুন, কারণ আগে ওয়েস্টার্ন পপুলেশনে অ্যাকচুয়ালি কোলোরেক্টাল ক্যান্সার অনেক বেশি হতো। আমাদের ইন্ডিয়ান পপুলেশনে যেহেতু ডায়েটারি ফাইবার আমরা বেশি খাই, ডেয়ারি প্রোডাক্টস বেশি খাই, তো ওগুলোতে আমাদের কোলোরেক্টাল ক্যান্সারটা অনেকখানি কম ছিল। কিন্তু এখন আমাদের ডায়েটারি হ্যাবিট পুরো উল্টো হয়ে যাচ্ছে, সেডেন্টারি লাইফস্টাইল হয়ে যাচ্ছে, যার জন্য এইটা আস্তে আস্তে এটা চেঞ্জ হচ্ছে। কোলোরেক্টাল ক্যান্সার এখন বেড়ে গেছে ইন্ডিয়াতে অনেক বেশি, রেদার ওয়েস্টার্ন পপুলেশন এখন অনেক স্টেবল হয়ে গেছে কোলোরেক্টাল ক্যান্সার, কারণ ওদের এই স্ক্রিনিং প্রোগ্রামগুলো অনেক স্ট্রং, ওরা অনেক আর্লি ডিটেক্ট করতে পারে। কিন্তু আমাদের এখানে সেরকম কিছু নেই, খুবই কম, ভেরি ভেরি ফিউ স্টাডিজ আর দেয়ার। তো সেই জন্য আমি চাইবো আপনারা এটাকে একদম মানে নিচের লেভেল অবধি খুব ভালো করে এটাকে প্রচার করুন যে আমরা এই স্ক্রিনিং করছি। এই স্ক্রিনিংয়ের ওপর পরে যে বায়োপসি স্যাম্পেল আসুক বা স্পেসিমেন আসুক, সেটার উপর আমরা স্পেশাল টেস্টিংও করবো যে কী ধরনের ওষুধ দেওয়া যাবে পেশেন্টকে। আর সেটার উপর তো একটা বিরাট ব্যাপার ডিপেন্ড করে আছে যে পেশেন্ট কীরকম হবে, পেশেন্টের কীরকম কতদিন বাঁচবে বা কীরকম। थैंक यू डॉक्टर संजीवन। मैं डॉक्टर अर्पिता, जो कि हमारे हेड ऑफ द डिपार्टमेंट ऑफ पैथोलॉजी हैं, उनसे ये पूछना चाहूँगा और वो अनुरोध करता हूँ कि वो बताएं कि जो हमारे इनके पास में बायोप्सी स्पेसिमेन या पॉलिप या जो आएंगे उसको किस प्रकार से ये हैंडल करेंगे और कब कितनी देर में हमारे को ये रिजल्ट उसका बता पाएंगे और उसका कितना वैल्यू रहेगा। ओवर टू डॉक्टर अर्पिता। थैंक यू सर। বাংলায় কথা বলছি। আমাদের কাছে যেটা স্পেসিমেন আসে সেটা যেরকম ডক্টর গোয়েঙ্কা বললেন যে অ্যাডিনোমা আর কার্সিনোমা একটা স্পেকট্রাম, ঠিক আছে। 10 বছর টাইম লাগে অ্যাডিনোমা থেকে কার্সিনোমা হতে। তো পলিপ ওনারা যেটা এন্ডোস্কোপিক্যালি বায়োপসি করে পাঠান সেটা প্রপার ওরিয়েন্টেড থাকে, মানে একটা টিস্যু পেপার উপর থাকে, আর ওটা আমরা আন্ডার মাইক্রোস্কোপ ওনারা কলনোস্কোপিক্যালি একটা আইডিয়া হয়ে যায় যে অ্যাডিনোমা পলিপ না কার্সিনোমা, ঠিক আছে। বাট দেন ওটা কনফার্মেশন বায়োপসিতে হয়, আর সেই পলিপে আমরা দেখি মানে কোন ডিগ্রি অফ ডিসপ্লেশিয়া, মানে মাইল্ড হয়, মডারেট হয়, সিভিয়ার হয়, আর ফাইনাল হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা, মানে যেটা ফুল ব্লোন অ্যাডিনোকার্সিনোমা হয়ে গেছে, ঠিক আছে। তো প্রপারলি ওরিয়েন্টেড একটা পলিপকে দেখে আমরা যদি বলি ধরুন লো গ্রেড ডিসপ্লেশিয়া আছে, তো যে ক্লিনিশিয়ান তিনিও পেশেন্টকে অ্যাওয়্যার করতে পারেন যে আপনার এরকম লো গ্রেড ডিসপ্লেশিয়া অ্যাডিনোমাটাস পলিপ আছে, তো সেক্ষেত্রে আপনার একটা 10 ইয়ারলি কলনোস্কোপি বা সিগময়েডোস্কোপি whichever is better সেটা করিয়ে নেওয়া উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা ডক্টর সঞ্জীবন বললো যে এমএসআইটা হচ্ছে অনেক রকম সিন্ড্রোমিক যে পলিপস হয়, মানে যেটা হলো ক্যান্সারের প্রলোভন বেশি থাকে, সেই ক্ষেত্রে এমএসআই রোল থাকে। তো আমরা এই অ্যাডিনোমাটাস পলিপের জায়গায় সেখানেও আমরা একটা এমএসআই স্ক্রিনিং করে দেখতে পারি যে ফ্যামিলিতে ওই এমএসআই মাইক্রোস্যাটেলাইটের ইনস্টেবিলিটিটা আছে কি নেই।
তো সেক্ষেত্রে ওই ফ্যামিলিটাকেও আমরা মানে ওই সিনড্রোমের মানে বিষয়ে অ্যাওয়্যার করে ওদেরকেও বলতে পারি যে আপনারা রেগুলার স্ক্রিনিং করান। তো এখানে হচ্ছে মানে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার তিনটে ডিসপ্লেসিয়া পর গিয়ে কার্সিনোমা হচ্ছে, তো অনেকটাই টাইম আছে, তো সেটাকে আমরা আটকাতে পারি। उन्होंने आपको कैंसर स्क्रीनिंग के प्रोग्राम के बारे में बताया, लेकिन जो कैंसर स्क्रीनिंग का हमारा प्रोग्राम है उसमें हमने पेशेंट्स को जो जैसे डॉक्टर गोयनका ने बताया कि उनको लो रिस्क और हाई रिस्क में सेग्रीगेट कर देते हैं, जिसमें पहले कैंसर का कुछ अंदेशा था या जिसका फैमिली में पहले कोलन कैंसर है या किसी और प्रकार का कैंसर है उसको हम अलग तरीके से लेते हैं, और जो जिसका कोई पहले कैंसर का शिकायत नहीं है उसको हम लो रिस्क मान के चलते हैं। तो ऑपरेशन करना है कितना, उसका कैसा समय लगेगा, इसके लिए मैं डॉक्टर सौरीश जो कि हमारे लीडिंग गैस्ट्रोएंट्रोलॉजी है, जो कि इस प्रोग्राम को स्क्रीनिंग प्रोग्राम और कोलोनोस्कोपी को स्क्रीनिंग को लीड करेंगे, उनसे मैं पूछना चाहूंगा कि कैसे कोलोनोस्कोपी होती है, उसके लिए क्या प्रिपरेशन करनी पड़ती है, कितना समय लगता है और उसका कैसा रिजल्ट आता है। ओवर टू